মিত্র, এই ঢোলটা তো বারবার এগিয়ে যাচ্ছে। মিত্র মারুতি, তুমি তো ঢোলও খুব ভালো বাজাও। আরে বাহ, কত সুন্দর সুগন্ধ। কোথা থেকে আসছে এটা? আহা, কত সুন্দর সুগন্ধ। যুবরাজ মারুতি, আসুন, আপনাদের জন্য আহার তৈরি। আসুন। চলো মিত্র। ঢোল বাজিয়ে ব্যথা করে দিল। প্রতিবার এত মার খেয়ে তোর তো আর বল নেই। বরুণ দেব, অগ্নিদেব, কালদেবের মতো মহাবলী সহকারীরা থাকতে কেউ আমার সামনে এসে দাঁড়ানোর সাহস পায় না। আর আমার জগতে পা রাখার কথা তো কেউ ভাবতেই পারে না দেবর্ষি। আমি বরুণ দেব, জলাধিপতি। আপনাকে পূর্ণ সমর্থন করি সূর্যদেব। আমি অগ্নি সম্পন্ন শক্তির সাথে আপনার সাহায্যের জন্য আমি প্রস্তুত। এ তো অহংকার আর দম্ভের স্বর। আমি কালদেব থাকা সত্ত্বেও কেউ সূর্যলোকে পা রাখার সাহস করবে কি করে? সূর্যদেব, দম্ভ দৈত্যদের শোভা দেয়, দেবতাদের তো দয়াময় থাকাই উচিত। দেবর্ষি, আপনি আমাকে দৈত্য বলছেন? সূর্যদেব, দেবর্ষি, এ আপনারা কি করছেন? একটা ছোট্ট কথাকে এতটা বড় করে তুলবেন না। আমরা এখানে অসুরদের থেকে সৃষ্টির মুক্তি নিয়ে চিন্তা করছিলাম। আপনি শান্ত হন সূর্যদেব। হে প্রাণবল্লভ, সূর্য দেবতাকে তো মহাপরাক্রমী হিসেবে মানা হয়, তাও ওনার মধ্যে এত অহংকার। প্রিয়ে, জ্ঞান বিনম্রতাকে বৃদ্ধি করে।
জ্ঞান অর্জনের কোনো সীমা হয় না, কিন্তু যেদিন এটা প্রতীত হয় যে এখন আর জ্ঞানের প্রয়োজন নেই, ও পূর্ণ জ্ঞানী হয়ে পড়েছে, সেই দিন ওই মুহূর্ত থেকে জ্ঞান অহংকারে পরিবর্তিত হতে শুরু করে। তার শিক্ষা দ্বারা প্রাপ্ত জ্ঞান অহংকারের জন্ম দেয়, আর যদি জ্ঞানের সাথে অসীম শক্তিও প্রাপ্ত হয়, তাহলে অহংকারও একেবারে চরম সীমা পর্যন্ত পৌঁছে যায়। একজন যোগীর পরীক্ষা এরকমই পরিস্থিতিতে হয়ে থাকে। সত্যিকারের যোগী অসীম জ্ঞান আর অতুলনীয় শক্তি পেয়েও বিনম্র থাকেন আর মোক্ষের পথকে প্রশস্ত করেন। কিন্তু অহংকারী পতনের অন্ধকারের দিকে ধাবিত হয়। এটাই সূর্যদেবের সাথে পুনরাবৃত্তি হতে চলেছিল। শান্তি আর শীতলতা দুর্বলতারই অন্য নাম, যা কোনোভাবেই আমার স্বভাব নয়। সূর্যদেব, আপনার এই অহংকার তো আমি চূর্ণ করবই। সুমেরু রাজ্যে আয়োজিত হতে চলা অনুষ্ঠানে আপনার এই অহংকার চূর্ণের নিমিত্ত হবে। আরে বা, কত সুন্দর সুন্দর ভোজন! এদের সুগন্ধ বলছে যে এটা খুবই মধুর আর মিষ্টি হতে চলেছে। মা তো আজ পর্যন্ত মারুতিকে এত সুস্বাদু খাবার খাওয়ায়নি। যুবরাজ মারুতি, গ্রহণ করুন। কি হয়েছে মা? পুত্র মারুতি, তুমি এগুলো এখন খেতে পারবে না। মা, এগুলো কি খাবার যোগ্য নয়? হ্যাঁ, খাবার যোগ্য এগুলো, কিন্তু তুমি এগুলো খেতে পারবে না পুত্র। বাহ, কি মিষ্টি লাড্ডু এটা! আরে প্যারাটাও খুব সুস্বাদু। আনন্দ পেয়ে গেলাম। মারুতির মিত্র হওয়া খুবই সুবিধাজনক। দারুণ দারুণ। কি ভালো লাড্ডু, কি ভালো মিষ্টি।
সুস্বাদু। চলো এই প্যারাটা খাই আর মধুভোগও। সবাই ভোজনের আনন্দ নিচ্ছে, কিন্তু মা মারুতিকেই খেতে দিল না। মিত্র, তুমি কি কোনোদিন এত সুন্দর আর মধুর ভোজন করেছো? কোনো ব্যাপার না মিত্র, দুধও ভালোই খেতে লাগে। হ্যাঁ, ভালোই হয়, কিন্তু এইসব খাবার তো নিশ্চয়ই দুধের থেকে ভালো। পায়েস, লাড্ডু, পেয়ারা, পুরি। মারুতি, মারুতি পুত্র, তুমি ওখানে ওভাবে কেন বসে আছো? নারায়ণ নারায়ণ। প্রণাম। নারায়ণ নারায়ণ। এমন মধুর পায়েস কোনো ক্ষুধার্তের সামনে, আর তাকে যদি খেতে বাধা দেওয়া হয় তাহলে তার মুখে অপ্রসন্নতা তো থাকবেই। এই পায়েসের সুগন্ধে তো আহা, আমার মনও ব্যাকুল হয়ে উঠছে। আর সেখানে মারুতি তো এখনো নেহাতি শিশু। দেবর্ষী, মারুতি এখনো অনেক ছোট, আর ওর তো অন্নপ্রাশনও হয়নি এখনো। সেই জন্য আমি ওকে খেতে দিইনি। দেবী অঞ্জনা, কোনো বালকের অন্নপ্রাশন অনুষ্ঠান সেই সময় করা হয়ে থাকে যখন তার শরীর পূর্ণরূপে বিকশিত হতে শুরু করে, দাঁত বেরোতে থাকে, আর সেই অবস্থায় এসে বালক ভোজন গ্রহণ এবং পরিপাকের উপযুক্ত হয়ে ওঠে। যদি এইভাবে বিবেচনা করেন, মারুতির বিকাশ তো অনেক আগেই হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন দেবর্ষী, কিন্তু ও তো অন্যায় করছেন আপনি মারুতির সঙ্গে। মারুতির এখন আর শুধু দুগ্ধের নয়, বরং ওর পরিপূর্ণ আহারের প্রয়োজন। আপনি মারুতির অন্নপ্রাশনের আয়োজন করুন। নারায়ণ নারায়ণ। আপনি ঠিকই বলেছেন দেবর্ষী, আপনি তো সর্বজ্ঞানী। মারুতির অন্নপ্রাশন সংস্কারের জন্য আপনিই একটা ভালো মুহূর্ত দেখে বলুন। কালকেই অন্নপ্রাশনের আয়োজন করে ফেলুন। কালকেই উত্তম মুহূর্ত রয়েছে। তারপরে অমাবস্যা লেগে যাবে, সূর্যগ্রহণ পরশু প্রভাতে আরম্ভ হয়ে যাবে।
তার পূর্বেই সমস্ত সংস্কার সম্পূর্ণ করে ফেলুন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আমি অতি শীঘ্র গিয়ে মহারাজকে এই সুসংবাদটা দিয়ে আসছি দেবর্ষি। আর কালকের জন্য ব্যবস্থাও করছি। মা, আমাদের প্রাসাদে এইসব আছে? পেয়ারা, পায়েস, লাড্ডু এইসব আছে? হ্যাঁ পুত্র, সবকিছু আছে। ভান্ডারের সবটা তোমার। পুরো ভান্ডার? তাহলে মারুতি কেন দেখতে পেল না? তাহলে কি অন্নপ্রাশনের পরে আমিও এইসব খাবার খেতে পারবো মা? হ্যাঁ, অন্নপ্রাশনের পর তুমি সবকিছু খেতে পারবে পুত্র। কালকে মারুতির অন্নপ্রাশন হবে। কালকে মারুতি পায়েস খাবে, আর লাড্ডু খাবে, আর পেয়ারা, আর আম, মিষ্টি, আর পুরো ফলের ভান্ডার। প্রণাম। কালকে তোমরা সবাই পেট ভরে খাবার খেয়েছিলে, তাই না? আজ আমার মাও আমার জন্য অনেক সুস্বাদু খাবার বানাচ্ছে। মারুতিও তোমাদের সবার মতো পেট ভরে খাবে। আজকে মারুতির অন্নপ্রাশন, তাই না? আজ থেকে ভোজন আরম্ভ করব। তাহলে আজকে কি সব খাবার তুমি একাই খাবে? না মিত্র, এমন কোনোদিন হয়েছে যে মারুতি নিজের মিত্রদের না খাইয়ে নিজে একা একা খেয়ে নিয়েছে? মারুতির সাথে মারুতির সব মিত্ররা খাবে। পুত্র মারুতি, হ্যাঁ, চলো পুত্র, অন্নপ্রাশনের সংস্কারের জন্য সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো। আরে রে রে, এটাকে এখানে রেখে যাও। প্রণাম মহারাজ। প্রণাম। প্রণাম মহারানী। যুবরাজ, অন্নপ্রাশনের শুভেচ্ছা জানাই। যুবরাজ, আমাদের পক্ষ থেকে এই তুচ্ছ উপহার গ্রহণ করুন। আপনাকে অনেক আশীর্বাদ আর শুভকামনা যুবরাজ। এই লাড্ডু অবশ্যই মিষ্টি হবে। আরে পুরি, এটা কেমন লাগবে খেতে? মারুতি তো সামলাতেই পারছে না নিজেকে। জানি না কেন এত বিলম্ব করছে সবাই। বালক মারুতির খিদে
বেড়েই চলেছে আর এটাই তো আমিও চেয়েছিলাম।